আজকে আমাদের মেডিকেল মন্ডল থেকে এই স্মারকলিপি দেওয়া হলো। আমার সাথে উপস্থিত আছেন আমাদের ফাঁসি দেওয়ার পরিবারের বিধায়ক দুর্গা মুর্মু মহাশয়, আমাদের মন্ডল প্রেসিডেন্ট প্রদীপ, আমাদের বিরোধী দলনেতা, আমাদের এখানকার আমাদের কানাইয়া, আমাদের জেলার নেতা বাপি, আমাদের জেলার নেতা, আরো অনেকে আছেন। মূলত আমরা আজকে এসেছিলাম 22টি নির্দিষ্ট দাবি নিয়ে আলোচনা করতে। আজকের স্মারকলিপিটা মূলত সীমাবদ্ধ আমরা রেখেছিলাম 22টি যে বিষয় আমরা লিপিবদ্ধ করতে চেয়েছিলাম, সেই লিপিবদ্ধ প্রশ্নের উত্তর সুপার সাহেবের মুখ থেকে শুনতে। আমরা ওনার কাছ থেকে কিছু উত্তর শুনেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা আগামী 7 দিন এখানে আমাদের একটি অভিযোগ বা সমস্যা যা এখানকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগীরা তারা প্রতিনিয়ত তারা ফেস করছেন, সেটা আমরা লিপিবদ্ধ করব আগামী 7 দিন। সেই লিপিবদ্ধ করার পরে আমরা এটা ঠিক করেছি যে 22টি অভিযোগ আমরা এখানে বলেছি, আমরা নিজেরা জনপ্রতিনিধি যারা, আমরা নিজেরা ঘুরে ঘুরে সুপার সাহেব যে যে কথা বলেছেন সেগুলো আমরা খতিয়ে দেখব নিজেরা। যেরকম অনেকে বলেন বাথরুম অপরিষ্কার, অনেকে বলেন এমআরআই এর রিপোর্ট পেতে দেরি হচ্ছে, অনেকে বলেন ফার্মাসি কোথায় আছে খুঁজে পাই না, অনেকে বলেন অপারেশনের ডেট অনেক পেছনে পড়ে যাচ্ছে, অনেকে বলেন যে এখানকার যে পয় প্রণালী সেটা খুব খারাপ, জঞ্জাল। এর প্রত্যেকটা আমরা ভিডিও ফুটেজ করব। ভিডিও ফুটেজ করা সাথে 7 দিনের যতগুলো আমাদের কাছে, আমরা 10টার থেকে 1টা অবধি আমাদের এখানে যে আউটডোরে যে টিকিট কাউন্টার হয় সেখানে এবং এমার্জেন্সির সামনে আমাদের একটা ক্যাম্প থাকবে। সেই ক্যাম্পে যা অভিযোগ লিপিবদ্ধ হবে সেইগুলোকে নিয়ে আমরা দ্বিতীয় দফায় এখানে আসবো। এরপরে যে বিষয়টি আমরা তুলেছি সুপার স্পেশালিটি ব্লক, এই অত্যাধুনিক কেন্দ্রীয় সরকারের অর্থ সহযোগে যে ব্লকটি নির্মাণ করা হয়েছে তার আউটডোর সেটা চললেও তার ইনডোরটা এখনো শুরু হয়নি। কি কারণে হয়নি সেটাও আমরা বোঝার চেষ্টা করব। এবং আপনারা শুনলেন যে এই দীর্ঘ আলোচনার মধ্যে যে আমাদের এখানে বাইপাস হয় না কেন, আমাদের এখানে ক্যাথ ল্যাব নেই। এছাড়া এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বেশ কিছু চিকিৎসক আমাদেরকে বলেছেন যে কি কি ধরনের গাফিলতি দুর্বলতা এখানে রয়েছে বা যেগুলো ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আরো কি কি করা সম্ভব। যেরকম আপনারা দেখেছেন যে প্যাথোলজিক্যাল ল্যাবে ইনডোর পেশেন্ট বাদ দিয়ে মাত্র 350 রোগীর রক্ত পরীক্ষা হয়, যেখানে প্রতিদিনকার চাহিদা হচ্ছে 1000-এর বেশি রোগীর। ফলে এখানে স্টাফ নেই। 17 জন যে স্টাফ আছে, 20 জনের মতন শর্টেজ স্টাফ রয়েছে। অর্থাৎ আমি যে কথাটা বারবার করে বলার চেষ্টা করি সেটা হচ্ছে উত্তরবঙ্গ সত্যিকারের বঞ্চিত। এই বঞ্চনা স্বাস্থ্যে আছে, শিক্ষায় আছে, কর্মসংস্থানে আছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে কিভাবে বঞ্চনার শিকার সেটাও কিন্তু আজকে সুপার সাহেবের কথার মধ্যে থেকেই ফুটে উঠলো। আমাদের বলতে হলো না, উনি স্বীকার করে দিলেন ওনাদের স্টাফ নেই, উনি স্বীকার করে দিলেন যা চাহিদা আছে সেই অনুযায়ী আমরা পরিষেবা দিতে পারি না, উনি স্বীকার করে নিলেন যে এখন পর্যন্ত এখানে বাইপাসের মতন একটা গুরুত্বপূর্ণ সার্জারি সেটা করা সম্ভব নয়। না জানি আরো কত, যেরকম আমার ধারণা এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের ক্ষেত্রেও আমাদের এখানে অভাব রয়েছে বা গ্যাস্ট্রোর যে সার্জারিগুলো আছে সেগুলোর অভাব রয়েছে। হিসেব শেষ নেই বঞ্চনার। তার মধ্যে থেকেও দ্রুততার সঙ্গে বেশ কিছু সাধারণ কথা, অর্থাৎ আই কার্ড পড়া, এখানে ডাক্তার কে রোগী বোঝা যায় না, এইগুলোকে নির্দিষ্টকরণ করা। এখানে যারা ময়লা পরিষ্কার করবার ইত্যাদি দায়িত্বের জন্য যে 2টো এজেন্সি রয়েছে, অনেকে অভিযোগ করছেন যে স্থানীয়দেরকে বঞ্চিত করা হচ্ছে। এখানে আপনারা দেখেছেন যে এখানে বেশ কিছু দোকান ইত্যাদি দীর্ঘদিন ধরে ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো ধরনের পুনর্বাসন ছাড়া। অভিযোগ উঠছে যে এদেরকে বসায়ও শাসক দল, এদেরকে তোলেও শাসক দল, দুক্ষেত্রেই এরা টাকা খায়, যেভাবে সব জায়গায় খাচ্ছে। ফলে 7 দিন ধরে আমরা স্টাডি করার পরে আবার সুপার সাহেবের কাছে আসব। 7 দিনে যেগুলো দাবি এই 7 দিনের মধ্যে করে নেওয়া সম্ভব সেগুলোর ক্ষেত্রে যদি উনি না করেন এবং দুর্নীতির অভিযোগগুলোকে যাতে তদন্ত করে সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা বা প্রক্রিয়া শুরু না করেন, তাহলে 7 দিন পর থেকে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবো। তার আগাম সংকেত
আমরা আজকে মাটিগাড়া মেডিকেল মণ্ডলের পক্ষ থেকে আমাদের নেতৃত্বদের উপস্থিতিতে আমরা রেখে গেলাম।